একদিকে আবু সাইদ ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করে বরখাস্ত হওয়া আলোচিত সে ম্যাজিস্ট্রেট উর্মি আত্মসমর্পণ করে পেল জামিন। অন্যদিকে কানাডার বাংলা টাউনে বাড়ি সহ 400 কোটি টাকার মালিক বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তার। দুদকের অভিযোগে আসলো শকিং ইনফরমেশন। প্রথমে আসি সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির কাছে। নিজে একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও বর্তমান সরকারকে অবমাননা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলে নিজের ফেসবুকে পোস্ট শেয়ার করে ব্যাপক সমালোচিত হয় এই উর্মি। গত 5 অক্টোবরের যে পোস্ট সে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে লিখে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। যে পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় তাকে 6 অক্টোবর সাময়িক বরখাস্ত করা হয়, যেটার পর অনেকে প্রশ্ন তুলেছিল এখনো কি আমরা তাহলে বাক স্বাধীনতা পাচ্ছি না। এসবের মধ্যে সে আবার আবু সাইদকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে আরেকটি পোস্ট করে। এই ঘটনার পর গত 8 অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলা করা হয়, যেখানে বলা হয়েছিল রাষ্ট্রবিরোধী উস্কানি ছড়াচ্ছে উর্মি। সেদিনই বাদীর জবানবন্দির রেকর্ড শেষে আদালত আসামিকে 28 নভেম্বরের মধ্যে হাজির হতে সমন জারি করে। এই জের ধরে গত 9 অক্টোবর খুলনায় মোল্লা শওকত হোসেন বাবুল নামের এক ব্যক্তি বাদী হয়ে 1000 কোটি টাকার মানহানির মামলা করে উর্মির বিরুদ্ধে। পরে 14 অক্টোবর উর্মিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার জন্য নির্দেশনা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। বাট আজকে 28 নভেম্বর সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে উর্মি। তবে বাদীপক্ষ এই জামিনের বিরোধিতা করে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে। যেহেতু এখন সবার কথা বলার ব্যক্তি স্বাধীনতা আছে, সো সেই বিষয় বিবেচনা করেই হয়তো তাকে জামিন দেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে কানাডার বাংলা টাউনে $3 মিলিয়ন মানে প্রায় 357 কোটি টাকার বাসা কিনেছেন বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তার। না, এটা ঠিক আমার কথা না। দৈনিক বাংলাদেশ প্রতিদিন সহ আরো কয়েকটি পত্রিকাতে আজকে এমন একটা প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে বলা হয় যে দুদকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যেখানে বলা হয়েছে শিল্পী, কলাকুশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও অনুষ্ঠান না বানিয়ে বিলের কোটি টাকা তুলে নিয়ে 15.5 বছরে দেশে বিদেশে 400 কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন তিনি। এবং এ বিষয়ে দুদক অনুসন্ধানে নেমেছে। সে রিপোর্ট থেকে জানা যায় তার বিরুদ্ধে 132 পৃষ্ঠার অভিযোগ জমা দেওয়া হয়। এখন কি ছিল সেই অভিযোগে কিভাবে এত কোটি টাকা সে আত্মসাৎ করেছে? সেখানে বলা হয়েছে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপপ্রয়োগ করে অবৈধভাবে নিজের 2022 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 1 বছরে 639টি অনুষ্ঠান প্রযোজনা করেন সেই সাথে বিভিন্ন প্রোগ্রাম না করে মোট 79,04,000 টাকা আত্মসাৎ করে। এমনকি বিভিন্ন ফার্নিচার ও পর্দা ক্রয় দেখিয়ে 21,07,000 টাকা আত্মসাৎ করে। এছাড়াও প্রতিদিন আসবাবপত্র কেনার বিল করা সহ শিল্পীদের সম্মানী না দেওয়া থেকে ভুয়া নাটক নির্মাণের নামে কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, কানাডা সহ ঢাকার গুলশান, বনানী শহর, রংপুর মিলিয়ে 5 থেকে 6টি বহুতল বাসা 2টি দামি গাড়ি রয়েছে তার। এছাড়া জায়গার প্রকল্প সিন্ডিকেট তৈরি করে 4,51,00,000 টাকা আত্মসাৎ করে এই মাহফুজা আক্তার। অভিযোগে আরো বলা হয় আগের সরকারের পক্ষে সাফাই গেয়ে বিভিন্ন মন্ত্রীদের শুভাকাঙ্ক্ষী হিসেবে সকলের নাকের ডগায় এমন দুর্নীতি করেছে মাহফুজা আক্তার। যদিও এই অভিযোগগুলো নিয়ে দুদক এখনো তদন্ত করছে। দেখা যাক তদন্তের পর আসলে কি বেরিয়ে আসে।